বৃক্ষ তোমার নাম, ফলেই পরিচয়। বিএনপি তোমার নাম, এই 3 মাসে 100 দিনে হয়ে গেছে আসল পরিচয়। প্রধানমন্ত্রী আজকে কক্সবাজার আমার এলাকায় বক্তব্য দিয়েছেন জাতীয় বাজেটকে সামনে রেখে। উনি বলেছেন বাজেটে কর হ্রাস করেছেন, এটা বিরোধী দলের পছন্দ হয় নাই। আমি ওনার কাছে জিজ্ঞেস করতে চাই, মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছিলেন, ক্যাবিনেটে যখন বাজেট পাশের সেশনে নেতৃত্ব দিয়েছিলেন, আপনি কি তখনও পত্রিকা পড়তেছিলেন? সংসদে কথা বলেন না। সংসদের রীতি হচ্ছে পত্রিকা পড়া যাবে না। তিনি রীতি জানবেন কিভাবে? একদিন যখন কথা বলতে উঠলেন, প্রশ্নের জবাব দিয়ে বললেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়। আমাদের আরেকজন প্রধানমন্ত্রীর পুত্র ছিলেন, যিনি বলতেন 5,500। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষের কপাল খারাপ। এমন প্রধানমন্ত্রী আমরা পাচ্ছি যাদের এতটুকু হচ্ছে বুঝ জ্ঞানের অবস্থা, পড়ালেখার কথা বলতে চায় না। ভাই এবং বন্ধুগণ, এবারের বাজেটে ওনারা বলেছেন বাজেট দেওয়ার পরে দ্রব্যমূল্য বাড়ে নাই। উনি তো বলেছিলেন বাংলাদেশে প্রথম আগমনে, কি বলেছিলেন না, আই হ্যাভ এ প্ল্যান। উনি অনেক প্ল্যান দেখিয়েছেন। লন্ডন বৈঠকেতে প্ল্যান প্রণয়ন করেছিলেন, সেটা আপনি এখন বাস্তবায়ন করছেন। বাজেট পেশের আগে প্ল্যান করলেন, বাজেটের মাধ্যমে যেগুলো দাম বাড়ে, তেলের দাম আগে বাড়িয়ে দাও, বিদ্যুতের দাম বাড়িয়ে দাও, গ্যাসের দাম বাড়িয়ে দাও। আমাদের কি বোকা মনে করেছেন? দাম আগেই বাড়িয়ে বাজেট পরের দাম না বাড়ে এই প্ল্যান আপনি করেছেন। বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। অসংখ্য আইটেম আছে, কর অনেক বাড়িয়েছেন আপনারা। বাইসাইকেলে যারা পাটাও ছড়ে রোজগার করে, কিছুদিন পরে তারা বুঝতে পারবেন 61% কর নির্ধারণ করেছেন আপনারা। নিত্যদিনের যে সিমে কথা বলেন, দাম বাড়িয়েছেন। সময় থাকলে আরো 50টা আইটেম বলতে পারতাম, সময় নেই। সুতরাং শুভঙ্করের ফাঁকে দিয়ে যে বাজেট দিয়েছেন, আমাদের মাননীয় বিরোধী নেতা সহ, বিরোধী দলের শিব নাহিদ ইসলাম সহ আমাদের যে এমপিরা আছে, শুভঙ্করের ফাঁকি পার্লামেন্টে উন্মোচিত করবে ইনশাআল্লাহ। কথা বাড়াতে চায় না। আমাদের সীমান্তে রক্ষা করার দায়িত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এটা জানেন তো আপনারা, বিজেপির দায়িত্ব। বিজেপি সীমান্ত পাহারা দিচ্ছে, জনগণ তার সাথে মোদি বাহিনীকে প্রতিরোধ করেছে, পোষণ বন্ধ করে দিয়েছে। এই দায়িত্ব ছিল কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কি বললেন? সীমান্তে যারা অপরাধে মারা যায়, হত্যাকাণ্ড হয়, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমাদের এই মুসা বিন ইজাজ সাহেব বলেছেন, মুফতি আজম নতুন নতুন ফতোয়া দেয়, কোনটা ইসলামী কোনটা ইসলামী না। আবার ওনাদের একটা জাতীয় ইমামও আগে ঘোষণা দিয়েছিলেন। তিনি এক এক সময়ে এক এক কথা বলেন।
জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করব বলেছিলেন, কিন্তু আবার এখন বলে যে নির্বাচন আদায়ের জন্যই জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। আমাদের দেশে একজন বিশ্ব বেহায়া ছিল, নাম জানেন? ভুলে গেছেন? এই জাতি তো এটা ইতিহাস ভুলে যায়। সকালে এক কথা, সন্ধ্যায় আরেক কথা, রাত্রে মনে হয় স্বপ্নে আরেকটা কথা বলে। এখন তার উত্তরসূরি একজন তৈরি হয়েছে, যার সকাল বিকাল ঠিক নাই, পার্লামেন্টে এক এক দিন এক এক কথা বলেন। সুতরাং ভাইরা আমার, লাল কার্ড আমার কাছেও এসে গেছে, সময় শেষ। নামাজের সন্নিহিতে একটি কথা বলে শেষ করব। দেয়ালে লেখা আছে, ব্যানারে লেখা আছে, আমাদের 11 দলের শীর্ষ নেতারা ঘোষণা দিয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া এই আন্দোলন থামবে না। রাজপথে নেমেছে, রক্ত দেব, সংগ্রাম করব, ঐক্যবদ্ধ প্রতিরোধ চট্টগ্রামের মাটি থেকে শুরু হবে, টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিরোধ গড়ে উঠবে। ক্ষমতার তসনদ কোথায় গিয়ে টেকবে, দিল্লি না বঙ্গোপসাগরে, তা আমরা জানি না। 11 অক্ষরোধ ঐক্যবদ্ধ হয়েছে, দাবি আদায় করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপির সাথে একত্রে আন্দোলন সংগ্রাম সরকার গঠন করেছে। আমরা 20 বছর একত্রে কাজ করেছি। বেগম খালেদা জিয়ার সাথে 16 বছর কাজ করেছি। তারেক রহমানের সাথে 6 বছর এই মিডিয়ার কৌশলে ভিডিও কলের মধ্য দিয়ে তার বক্তব্য বিবৃতি দেখেছি, কিন্তু সামনে দেখি নাই। তিনি বাংলাদেশে আসার পরে তার যে অবস্থা, এতে আমরা তাকে সেই অরিজিনাল তারেক রহমানকে খুঁজে পাই না। আমরা দেখেছিলাম বেগম খালেদা জিয়া যখন মৃত্যু শয্যায়, তখন তারেক রহমান বলেছিলেন, আমার দেশে আসতে বাধা আছে, আমার দেশে আসতে বাধা আছে, আমি চাইলেই আসতে পারবো না। কিন্তু দেখলাম 3 দিনের মধ্যে বাধা দূর হয়ে গেল। তার মানে এই বিএনপি ভারতের সাথে আতাত করেছে, ভারতের সাথে আতাত করে এই ক্ষমতা নিশ্চিত করেছে। বন্ধুরা, আমরা বলতে চাই, আমাদের বিজয় তোমরা ছিনিয়ে নিয়েছো। 11 দলীয় জোটের ঐক্যের বিজয়কে তোমরা চুরি করেছো। সংগ্রামী বন্ধুরা আমার, এখানে উপস্থিত আছেন মাওলানা মামুনুল হক সাহেব, উপস্থিত আছেন। তাকে এই সরকারের নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে ভারতের ইশারায় তাকে হারিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন এই কক্সবাজারে আমাদের 11 দলীয় জোটের সমন্বয়কারী ডাক্তার হামিদুর রহমান আজাদ, তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে হারিয়ে দেওয়া হয়েছে। এভাবে ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় এসে আজকে তাদের কথা মনে হচ্ছে কি যেন হনুরে। আপনারা কিছুই হয়ে যান নাই। আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকার আপনারা না। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। 18 দলীয় জোট, 19 দলীয় জোট, 20 দলীয় জোট, 46 দলীয় জোট, 64 দলীয় জোট মিলেও আপনারা আওয়ামী লীগের কিছু করতে পারেন নাই। আপনাদের মনে আছে এই ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, বৈষম্য বিরোধী যখন আন্দোলন শুরু হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল আমাদের সাথে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই। আজকে বলতেছে তারাই নাকি জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড। কোথায় মাস্টারমাইন্ড ছিলেন আপনারা? আজকে ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে তাদের পতনের ঘন্টা বেজে গেছে। বন্ধুরা, এই সরকার পরমভাবে ব্যর্থ হয়েছে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি সালাউদ্দিন আহমেদ আমরা খুঁজে পাই না। আজকে সালাউদ্দিন আহমেদ
আপনার সাথে দীর্ঘ 1.5 বছর ঐক্যমত্য কমিশনে কাজ করেছি। 5 তারিখের পরে সারা বাংলাদেশে দখল বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং মানুষের আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর দখল থেকে শুরু করে মামলাবাজি করে তোমরা আজকে সারা বাংলাদেশের দখলের অভয়ারণ্য করেছো। আজকে আওয়ামী লীগ যদি ফিরে আসে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে কারা? বিএনপি। কারণ তাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য যা আছে সব দখল দিয়ে আছে এই বিএনপির নেতা কর্মীরা। যার কারণে বলতে চাই, এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আমরা দেখেছি চাবি দিয়ে অফিস খুলে দিয়েছে বিএনপি আওয়ামী লীগের। আজকে তারা বাংলাদেশে আওয়ামী লীগের বি টিম হিসাবে তারা ক্ষমতায় এসেছে। আমরা কোনো বি টিমকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা আমাদের দাবি একটা, আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি নাকি অক্ষরে অক্ষরে পালন করবেন। আমরা তো বলছি যে অক্ষরে অক্ষরে পালন করার দরকার নাই, শুধুমাত্র ব্যালটের ভিতরে যা লেখা আছে শুধুমাত্র এটাকে বাস্তবায়ন করো, তাহলেই আমাদের দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।